وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পাঁচটি বিষয়কে গোটা পৃথিবীর মানব এবং জিনদের থেকে গোপন রেখেছি। কয়টি বিষয়? নাম্বার এক, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইলমুহু ইনদাস সাআহ, আল্লাহ পাক কিয়ামত কখন হবে এই বিষয়টি গোপন রেখেছেন। নাম্বার দুই, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন জমিনে কখন বৃষ্টি হবে এই বিষয়টি গোপন রেখেছেন। নাম্বার তিন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে রহমের মধ্যে আমরা যে পানি থেকে সৃজিত ওই পানির অবস্থান এবং বাচ্চার অবস্থান আল্লাহ গোপন রেখেছেন। ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। চতুর্থ নাম্বার, আগামীকাল আমার অবস্থান কোথায়? মাটির উপরে না মাটির নিচে, অটোতে না এরোপ্লেনের মধ্যে, জুতার মালা না ফুলের মালা, শিক্ষিত না অশিক্ষিত, ক্ষুধার্ত না পেট ভর্তি খাদ্যে ভরপুর, এই অবস্থাটা আল্লাহ গোপন রেখেছেন। পঞ্চম নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে আমার মৃত্যু হবে? আমার মৃত্যু অটোর মধ্যে হবে, অ্যাম্বুলেন্সের মধ্যে হবে, নাকি বড় বাসের মধ্যে হবে, নাকি ট্রাকের নিচে হবে, পানির মধ্যে ডুবন্ত অবস্থায় হবে, আগুনে পড়ে হবে, বিদ্যুতে শর্ট করে হবে, নাকি শাহাদাতের মৃত্যু আমার হবে, বিছানায় শায়িত অবস্থায় আমার মৃত্যু হবে, নাকি যুদ্ধের ময়দানে আমার মৃত্যু হবে? জানেন কে? দক্ষিণগাঁও মধ্যপাড়া উদয় সংঘের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলিম উদ্দিন সাহেব, সভাপতি দক্ষিণগাঁও মধ্যপাড়া জঙ্গু মুন্সিবাড়ি জামে মসজিদ, উদ্বোধক জনাব আলমগীর হোসেন, ম্যানেজিং পার্টনার সূর্যের আলো ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি, প্রধান অতিথি জনাব আব্দুল মুতালিব, ব্যবস্থাপক জীবন বীমা কর্পোরেশন ঢাকা। ইতোমধ্যে আলোচনা রেখে ধন্য করেছেন আমাদের শ্রদ্ধেয় অগ্রজ পরিহাতা দুনিয়াদি পাড়া জামে মসজিদ কাপাসিয়া গাজীপুরের মোহতারাম খতিব হযরত মাওলানা ফারুক মাহমুদ হাফিজাহুল্লাহ। আলোচনা রেখে ধন্য করবেন বিশিষ্ট আলিমে দ্বীন, সমগ্র বাংলাদেশের সুপরিচিত খ্যাতিমান আলোচক শায়েখ মুশাররফ হোসাইন জাইদি হাফিজাহুল্লাহ। অত্যন্ত সমাদৃত আলোচক হিসাবে গোটা বাংলাদেশের মধ্যে পরিচিত। তিনি আমাদের কাছাকাছি চলে এসেছেন। আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে মুয়াজ্জিনের মতো ডেকে বসায়া দেওয়া, বসার পরিবেশ তৈরি করে দেওয়া, কথা শ্রবণ করার, কথা বলার পরিবেশ তৈরি করে দেওয়া। সময় একদম সংক্ষিপ্ত। আমি আমার অভ্যাসের বিপরীত কাজটা আজকে করেছি। সম্মানিয়ায় যত মাহফিলে আমি আসি দোয়া করা ছাড়া বয়ান করি না। আজকে অনেক শীত, অনেক শীত। এই শীতকালীন সময়ে শীতার্ত অবস্থায় আপনারা মুরব্বীরা, বয়োজ্যেষ্ঠরা যেভাবে এখানে বসে আছেন, বিশেষত স্টেজে বসা আছেন, আমাদের সম্মানীয় মির্জানগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সম্মানিত পেশ ইমাম ও খতিব, ধুমসাদ্দা কওমি মাদ্রাসা ফেনীর সাবেক সম্মানিত প্রবীণ শিক্ষক, এই মির্জানগর যার হাত ধরে আলহামদুলিল্লাহ এখন অনেক আলেম উলামা প্রতিষ্ঠিত, বিভিন্ন জায়গায় খেদমত করে যাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে। আমি আমার বরেণ্য উস্তাজগণের মতোই যাকে শ্রদ্ধার পাত্র হিসেবে শ্রদ্ধা করি, সম্মান করি, গুরুজন হিসেবে মানি, হযরত মাওলানা উসমান গনি শাহজাহান হাফিজাহুল্লাহ, যে স্টেজে তিনি বসা থাকেন
ওই স্টেজে আমার উপস্থিতিটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের কারণ। একই স্টেজে বসে কথা বলা আমার জন্য অনেক বড় পরীক্ষা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করছি। বড়রা বসে থাকলে আমরা কথা বলতে সাহস পাই, আমাদের কথার ভুল ত্রুটিগুলো তারা সংশোধন করে দিতে পারেন। আপনারা যারা মুরব্বীরা আছেন, অনেক মুরব্বীরা আমার পরিচিত, লম্বা সময় যাবৎ যাতায়াত হওয়ার সুবাদে আর এলাকার সন্তান হওয়ার সুবাদে আপনারা যেভাবে আমি অধমকে অপরিচিত হওয়া এবং শতদা বিভক্তি সত্ত্বেও একজন মূর্খ মানুষ হিসেবে আমি আমাকে বিবেচনা করি, এরপরে আপনারা আমার কিছু কথা বলায় অভ্যস্ততা তৈরি করার জন্য যেভাবে নতজানু হয়ে বসে আছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অজানা থেকে জ্ঞান দান করুন। জুড়ে বলুন আমিন। যে মহামহিমাময় রব আজকে আমাকে আপনাকে এখানে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, ওই মহামহিমাময় রবের দরবারে কৃতজ্ঞতা আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি রাব্বি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। কার প্রশংসা করেছি জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে মোহাব্বত নিয়ে। কার? মহামহিমাময় রব আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার যে সুযোগ আমরা পেয়েছি, আবারও আল্লাহর প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ। এই মাহফিল আজ থেকে 14 বছর পূর্বে প্রথম উদ্বোধন হয়। আজ থেকে 14 বছর পূর্বে সূচনা পর্বে যারা জীবিত ছিলেন তারা সকলে কি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন না চলে গেছেন? কথা বলেন, উপস্থিত আছেন না চলে গেছেন? অনেকেই বিদায় নিয়ে চলে গেছেন। তন্মধ্য থেকে এ সংঘের অন্যতম উদ্যোক্তা মরহুম সোহরাব হোসেন শাকিল রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিন। জোরে বলুন আমিন। এই পাড়া মহল্লার মধ্যে যারা ইন্তেকাল করেছেন সকলকে আল্লাহ মাফ করে দিন। জোরে বলুন আমিন। অল্প সময় কথা হবে, আপনারা বিরক্ত বোধ হবেন না তো? কোরআনুল কারীম থেকে অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে আমাদের প্রধান আলোচক চলে আসবেন। অল্প সময় কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করতে পারবো তো ইনশাআল্লাহ? মনোযোগ সহকারে কথা শ্রবণ করার জন্য 1 নাম্বার হলো কোরআনের মজলিসে আদব রক্ষা করতে হয়। কি? একটু জোরে বলতে হবে। কি? কোরআনের কাছাকাছি যে যত থাকে, কোরআন কিয়ামতের দিন তাকে তত দ্রুত সুপারিশ করে জান্নাতে পৌঁছাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোরআনের কাছাকাছি থাকবো কিনা একটু জোরে বলতে হবে। যদি থাকেন আপনারা এই প্রথম যে বাসটা আছে একটু কষ্ট করে সামনের দিকে শরীরের সাথে শরীর লাগায়া বসেন, তাহলে দেখবেন আমার কাছাকাছি কথা শুনতে মনোযোগ পাবেন, মাঝখানে কোনো শয়তান বসবে না। এই ঠান্ডা অবস্থায় আল্লাহ যেহেতু আপনাকে নিয়ে আসছেন, একটু কোরআনের কাছাকাছি চলে আসেন। কিয়ামতের ময়দানে কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে। সবাই নিজের জায়গাটা ত্যাগ করে সামনের দিকে চলে আসেন। আমরা কেউ বাহিরে যাব না, সামনের দিকে চলে আসি। এই কোরআনুল কারীমের ক্লাসটাকে সুন্দর করি, সামনে যেন একটু ফাঁকা জায়গা না থাকে। একের শরীরের সাথে অপরের শরীর মিশে বসি, তাহলে গরম হবে, বসতে আরাম হবে। জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে আমরা সূরাতুল বাকারা থেকে 3টি আয়াত,
সূরাতুর রুম থেকে 60টি আয়াত থেকে ইনশাআল্লাহ আমরা কথা শুনব। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। ঘুম ভাঙ্গা জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিটা আয়াত শ্রবণের পরে আল্লাহর তাকবীর দিতে হবে। এই তাকবীর মানুষের ঈমানকে বৃদ্ধি করে দেয়। কিকে বৃদ্ধি করে দেয়? জোরে বলেন। মানুষের ঈমানকে আল্লাহর প্রতি বৃদ্ধি করে দেয় এই তাকবীর। ভারতের মধ্যে কলেজের মধ্যে হিজাব পড়ুয়া আমাদের এক তরুণী, আমাদের এক দ্বীনি বোন প্রবেশ করবে। উগ্রবাদী হিন্দু ছেলেরা তাকে বাধা প্রদান করেছে। তখন সে হিজাব পরে কলেজে প্রবেশ করেছে। ওই অবস্থায় সে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে এমন প্রকম্পিত করেছে, বিধর্মীরা পর্যন্ত আমাদের তাকবীর দিতে বাধ্য হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে আমাদের ধ্বনি নিচু হয়ে গেছে। আল্লাহর সাথে সম্পর্ক আমাদের একদম অটুট নেই বললেই চলে। আমার পূর্ব আলোচক, আমাদের ইউনিয়নের কৃতি সন্তান হযরত মাওলানা ফারুক মাহমুদ হাফিজাহুল্লাহ আল্লাহু আকবারের বিষয়ে আলোচনা করতেছিলেন। আমার উপস্থিতিকে তিনি নোটিশ মনে করেছেন, ছেড়ে দিয়ে চলে গেছেন। সূরা লোকমান থেকে চমৎকার ভাবে তিনি তার আলোচনাগুলো যেন মনে হচ্ছে একজন শিক্ষক ছাত্র ছাত্রীদেরকে পাঠদান করাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই কৃতি সন্তানদেরকে মূল্যায়ন করা প্রয়োজন কি প্রয়োজন না? জোরে বলুন তো, আরেকটু জোরে বলুন। আমাদের কৃতি সন্তানদের মূল্যায়ন করা প্রয়োজন কি প্রয়োজন না? অত্যন্ত চমৎকার আলোচনা করেন নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা আমি আল্লাহকে স্মরণ করো। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা আমি আল্লাহকে তুমি স্মরণ করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদেরকে স্মরণ করার জন্য আদেশ কে করেছেন? কাকে স্মরণ করার আদেশ করেছেন? পুরস্কার স্বরূপ আল্লাহ কি বলেছেন? আল্লাহ আমাদের স্মরণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটি বৃক্ষ নির্মাণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খাফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে দুরূদটা পড়ুন, আবারও পড়ুন। যে আল্লাহর বান্দা একবার আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার জন্য 10টি নেকি বরাদ্দ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতে তার জন্য 10টা মর্তবা বুলন্দ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এ নিয়ত করে পড়ব, আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে দাঁড়িয়ে সেই চাটাই নামক বেড়াটাকে ধরে, দেয়ালটাকে ধরে
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই মনোভাব নিয়ে যখন দুরূদ শরীফ পড়বেন, দেখবেন আপনার মধ্যে ভালোবাসার এক আন্দোলন উদ্বেলিত হয়ে আসছে। আপনার মধ্যে নবীকে দেখার জন্য প্রেরণা জাগ্রত হচ্ছে। আপনার মধ্যে নবীর সুন্নত প্রতিষ্ঠিত করার জন্য উদ্দীপনা তৈরি হচ্ছে। আপনার মধ্যে সাহাবায়ে কেরামের মতো নবী প্রেম জাগ্রত করার জন্য আগ্রহী হয়ে যাবেন যদি এইভাবে খেয়াল করে করে দুরূদ শরীফ পড়তে পারেন। দুরূদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। জোরে বলেন। কম করে হলেও দৈনিক 350 বার। কতবার? 5 ওয়াক্ত নামাজের পূর্বে পড়ে 50 বার করে পড়েন। কতবার? 50 বার করে পড়েন। 5 ওয়াক্ত নামাজের পূর্বে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুরূদ শরীফ 50 বার। নামাজের পরে পড়েন 50 বার। 100 বার। 5 বার যদি হয় কতশো বার হবে? 500 বার হবে। আপনি একটু হিসাব করে দেখেন, প্রতিবার দুরূদ শরীফ পড়লে যদি 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি হয়, আপনার কতগুলো গুনাহ মাফ হলো, আপনার কতগুলো নেকি হলো, আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নেক আমলের ক্ষেতের মধ্যে বসবাস করি, কিন্তু নেক আমল আমরা করতে পারি না। বাস্তব না অবাস্তব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকায় বলেন, 2টি বাক্য। কয়টি বাক্য? জোরে বলুন। জোরে বলুন, কয়টি? জবান খুলে কয়টি বাক্য? 2টি বাক্য মহান, আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এই 2টি বাক্য জবানের মধ্যে উচ্চারণ করা সহজ। এই 2টি বাক্যের তাৎপর্য হলো, আপনার আমার আমলনামা যখন মাপার জন্য ধাড়ি পাল্লায় কিয়ামতের ময়দানে তোলা হবে, যাকে আমরা ধর্মীয় পরিভাষায় মিজান নামে চিনি, ওই ধাড়ি পাল্লায় নেক আমল তোলা হবে, ধাড়ি পাল্লায় বদ আমলগুলো তোলা হবে। ওই সময় বান্দার নেক আমলের পাল্লাকে বৃদ্ধি করে দিবে 2টি কালেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার কালেমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন। 2 নাম্বার কালেমা হলো সুবহানাল্লাহিল আযীম, জোরে বলেন। এই 2টি কালেমা বেশি বেশি পড়া যাবে তো ইনশাআল্লাহ? বেশি বেশি পড়া যাবে তো? রব্বুল আলামিন ঘোষণা করেছেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, বান্দা আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো বান্দা, তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো, আমার অকৃতজ্ঞ বান্দা বান্দি হয়েও না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা ও বান্দি, এই পরিমাণ নিয়ামত রাজি আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা যদি হাতে গণে গণে শেষ করতে চাও, কম্পিউটার দিয়ে গণনা করে শেষ করতে চাও, আমি কি পরিমাণ নিয়ামত রাজি দ্বারা তোমাদেরকে ধন্য করেছি, নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কোথায় থাকলে হইতো না, আমাদেরকে সতেজ মুমিন হতে হবে। এই স্বাভাবিক ঠান্ডায় একটু হিসাব করে দেখেন না, কবরে রেখে আসলে কম্বল দিবে? কথা বলেন। লেপ দিবে? বৃষ্টির সময় উপরে চাল দিয়ে দিবে? এগুলো কবরের পুঁজি আমাদেরকে জবানে জিকির করে করে বাড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য রব কি করেছেন?
আদেশ দিয়েছেন, বান্দা আমার স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বান্দা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, অকৃতজ্ঞতা আদায়কারী হয়েও না। বান্দা কুফরি করো না, বান্দা আমার বিধানের বিরুদ্ধাচরণ করো না। বান্দা আমি যে বিধানগুলো দিয়েছি কৃতজ্ঞ চিত্তে কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, সফলতার জন্য, সমৃদ্ধির জন্য আমার বিধানের সামনে আত্মসমর্পণ করো। যখন যে নামাজের সময় হয় নামাজ আদায় করো, আমার যখন যে ইবাদতের সময় হয় ইবাদত করো। আমি আল্লাহকে ভয় করো। আমি যে শ্বাস নামক নিয়ামত প্রদান করেছি, একবার গ্রহণ করো, আরেকবার ছাড়ো। অক্সিজেন গ্রহণ আর না ছাড়তে পারলে তোমাদের মৃত্যু নিশ্চিত হয়ে যায়। বান্দা হিসাব করে দেখো, হাসপাতালের মধ্যে গেলে একদিনের অক্সিজেনের দাম নেয় কত, জোরে বলেন ঠিক কিনা? পানি নামক নিয়ামত কে দিয়েছেন? একদিন পানি পান করা ছাড়া থাকতে পারবেন? জোরে বলেন, থাকতে পারবেন? বাদশাহ বাহলুল তদানীন্তন সময় ওনার প্রস্রাব বন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলির কাছে আহ্বান করেছে, আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার প্রস্রাবকে চালু করে দেন। আল্লাহর ওলি বললেন, রাজত্ব লিখে দেন, আমি দোয়া করব। তিনি রাজত্ব লিখে দিলেন। আপনি এখন অনুভব করে দেখুন, প্রস্রাব যদি আটকে যায়, আপনার আমার বাঁচার কোনো উপায় আছে? তাহলে প্রস্রাব করার জন্য গোটা রাজত্ব লিখে দেয়। এজন্য রাসূল কি করেছেন? ওয়াশরুমে যাওয়ার দোয়া, আসার দোয়া শিখিয়েছেন। আমরা যখন ওয়াশরুমে যাব দোয়া পড়ে যাব, বের হলে দোয়া পড়ে বের হব। যাওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করব, আসার সময় ডান পা দিয়ে প্রবেশ করব। যতটুকু সময় ওয়াশরুমে অবস্থান করা হয় সময়ের প্রয়োজনে ঠোঁট নড়াচড়া না করে, ঠোঁট বন্ধ করে হৃদয়ে হৃদয়ে আস্তাগফার পড়ব। পারবো তো ইনশাল্লাহ? ওয়াশরুমের সুন্নত কয়টা বললাম? বাম পা দিয়ে প্রবেশ করা। কোন পা দিয়ে প্রবেশ করা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বের হওয়ার সময় বলা, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বের হওয়ার পরে তাৎক্ষণিক পবিত্রতা অর্জন করা। কি অর্জন করা? পবিত্রতা অর্জন করা। আমরা অপবিত্র থাকি। মুসলমানদেরকে যদি বলা হয় চলেন ভাই নামাজ পড়ি, উনি বলে আমার কাপড় নাপাক, বলে কি বলে না? আপনি কেমন মুসলমান, আপনার কাপড় নাপাক থাকে? এই অবস্থায় যদি আজরাইল আসে তাহলে আপনার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমরা অপবিত্র হয়ে যাও, তোমাদের সম্মুখ পানে তোমরা পানি সহজেই পেয়ে যাও, তাৎক্ষণিক তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো, উভয় হাত কোনই পর্যন্ত ধৌত করো, মাথা মাসেহ করো, উভয় পা টাকনু পর্যন্ত ধৌত করো। এরপরে 2 রাকাত তাহিয়াতুল ওযু, ওযু করতে পেরেছো, ওযু করার অভ্যর্থনার নামাজ আদায় করো। আল্লাহর কাছে কৃতজ্ঞ হও, আল্লাহ আপনি আমাকে অপবিত্র বান্দা বান্দীদের তালিকা থেকে নির্বাচন করে পবিত্র বান্দা বান্দীদের তালিকায় আমাকে লিপিবদ্ধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট আমল, মেরাজের মাস চলমান। আল্লাহর হাবিব, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘোষণা করেছেন, আল্লাহর হাবিব যখন মেরাজের মধ্যে গেলেন, গিয়ে মেরাজের মধ্যে শুনেন হযরত বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খুরুমের আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এসে জিজ্ঞেস করলেন, বেলাল কি আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিল, আমি যখন অপবিত্র হয়ে যাই তাৎক্ষণিক আমি পবিত্রতা অর্জন করে নেই, আর যে আমি পবিত্রতা অর্জন করতে পারলাম এর জন্য আমি 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর হাবিব বলেন, তোমার এ নামাজ পবিত্র হওয়ার পরে কৃতজ্ঞতা স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করা আমার কাছে এত প্রিয় হয়েছে, বেলাল তোমার পা জমিনের মধ্যে সে পায়ের আওয়াজটা আরশে মুআল্লায় পৌঁছে যায়। আল্লাহু আকবার। হযরতে ফারুক আযম
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী, ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে দাঁড়িয়ে জুমার সালাতের খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে তিনি তার খুতবাকে বন্ধ করে দিলেন। মক্কা মদিনা থেকে অনেক দূরে সৈন্যবাহিনী ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে যুদ্ধ করছে। তিনি সেখান থেকে দুদল বিভক্ত করে দিলেন। একদল নামাজ আদায় করবে, আরেক দল পাহারাদারি করবে। একদল নামাজ আদায় করলো, অপর দল শত্রুদের পক্ষ থেকে প্রতিরোধ করার জন্য পাহারাদারি করলো। শত্রুপক্ষ লক্ষ্য করলো যেদিক থেকে তারা পাহারাদারি করছে তার পেছন দিক থেকে আক্রমণ করবে, উৎপেতে বসে আছে। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের চোখ আল্লাহ জাগ্রত করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা বন্ধ করে দিলেন, বললেন, ইয়া সারিয়াতুল জাবাল। অনেক দূরে মসজিদে নববী থেকে কোনো মোবাইল ফোন ছিল না, কোনো মাইক ছিল না, কোনো বক্স ছিল না। মসজিদে নববী থেকে শুধু ছোট্ট করে বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, তোমাদের পাহাড়ের পাদদেশে সৈন্যবাহিনী অবস্থান করছে তোমাদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য, তোমাদেরকে প্রতিহত করার জন্য, তোমাদের গতিকে প্রতিরোধ করে দেওয়ার জন্য, তোমাদেরকে মৃত্যুর জন্য শাহাদাতের অমীয় সুধা পান করানোর জন্য। সুতরাং শত্রুদের পক্ষে তোমরা সচেতন হও। এই আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন সেনাপতির কানে সকল যোদ্ধাদের কর্ণকহরে পৌঁছে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। অপ্রিয় ভাইরা আমার, আলোচনার জন্য জিবরিলি জবানের প্রয়োজন। আমাদের তো জবান জিবরিলি হওয়া সম্ভব নয়, কিন্তু ওহির বরকত আমাদের সামনে আছে, এই জন্য ওহি থেকে কথা শ্রবণ করা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো। কি প্রার্থনা করো? জোরে বলেন, আরো জোরে বলেন, কি প্রার্থনা করো? সাহায্য প্রার্থনা করো। কিভাবে করো? বিস-সাবরি, ধৈর্য ধারণ করার মাধ্যমে। কিভাবে? জোরে বলেন না, কিভাবে? এই যে শীতের সময় বসে রয়েছেন, ধৈর্য ধারণ করতে হয় কি হয় না? হয় কি হয় না? নাম্বার 2, ওয়াস-সালাত, এবং নামাজ আদায় করার মাধ্যমে, দুই বিষয়ের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এক নাম্বার, ধৈর্য থাকতে হবে, আল্লাহর কাছে বলতেই হবে, বলতেই হবে, চাইতেই হবে, আশা রাখতে হবে আমার আল্লাহ আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আজ নয় কাল আমার দোয়াগুলো কবুল করবেন। আর ধৈর্য ধরে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে, যারা শাহাদাতের অমীয় সুধা পান করে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তারা জীবিত। তোমরা এটা বুঝো না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি করব? জোরে বলেন, জোরে বলেন, কি করব? অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দ্বারা পরীক্ষা করব?
বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, ওয়াল জু, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদ ধ্বংস করে তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের ফলমূল ধ্বংস করে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন সুসংবাদ হলো ধৈর্য ধারণকারী বান্দা বান্দির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য অসুস্থ হলে হতাশ হওয়া যাবে না। অসুস্থ হওয়ার পরে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ অসুস্থতা আপনার নেয়ামত, অসুস্থতার মাধ্যমে আপনি মুমিন বান্দার গুনাহগুলো ঝরায় দেন, মুছিয়ে দেন, মার্জনা করে দেন, ক্ষমা করে দেন। ওগো আল্লাহ, সুস্থতাও তো আপনার নেয়ামত, আল্লাহ আমাকে সুস্থতার নেয়ামত দিন এবং আমাকে নেক কাজের উপর অটল অবিচল থাকার তৌফিক দিন। দোয়া করব তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন নিয়ামাতানে মাগবুবাতানে আস-সিহহাতু ওয়াল ফারাগ, দুটি নিয়ামত আল্লাহর কাছে অনেক পছন্দের। নাম্বার 1 সুস্থতা, নাম্বার 2 অবসর সময়। কয়টা নিয়ামত জোরে বলেন, মুখস্থ করেন কয়টা, কার কাছে প্রিয়? 1 নাম্বার সুস্থতা, 2 নাম্বার অবসর সময়। এজন্য সুস্থকালীন সময়ে ইবাদত করব কার? অবসর সময়গুলো কার ইবাদতে কাজে লাগাবো? জোরে বলেন না কার? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর বিপদ মুসিবত দিলে দেন, তখন তোমরা আল্লাহর কাছে বলো, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওগো আল্লাহ আমরা আপনার জন্য, ওগো আল্লাহ আমরা আপনার দিকেই প্রত্যাবর্তন করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বলেন এই গুণগুলো যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি বর্ষিত হবে, ভালোবাসা বর্ষিত হবে, অনুগ্রহ বর্ষিত হবে। আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই হলো সুপথ প্রাপ্ত মানুষ, হিদায়াত প্রাপ্ত মানুষ। সুতরাং আমাদের জন্য এখান থেকে শিক্ষা কি? আমাদের ধৈর্য ধরতে হবে এবং সালাত আদায় করতে হবে। ধন সম্পদ ধ্বংস হয়ে গেলে, আমাদের সন্তান সন্ততি নষ্ট হয়ে গেলে, অবাধ্য হয়ে গেলে, আমাদের ক্ষুধার তাড়নায় কষ্ট করে রিজিকের দরজা বন্ধ হয়ে গেলে, আমাদের ফলমূল, আমাদের ফসল ধ্বংস হয়ে গেলে, আল্লাহর কাছে ধৈর্য ধারণের পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? একটু জোরে বলতে হবে, কিসের পরীক্ষা? ধৈর্য ধারণের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে দিতে হবে। এরপরে আল্লাহ বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাসি উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারের আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু পূর্ব আর পশ্চিমে মুখ করার মধ্যেই কল্যাণ নয়। আল্লাহ পাক বলেন কল্যাণ কিসের মধ্যে? কল্যাণ হলো আল্লাহর প্রতি
প্রতি ঈমান আনয়ন করতে হবে। কার প্রতি? জোরে বলেন। নাম্বার 2, পরপারের প্রতি ঈমান আনয়ন করতে হবে। কার প্রতি? পরপারের প্রতি, আখিরাতের প্রতি। নাম্বার 3, সকল ফেরেশতাদের প্রতি। নাম্বার 4, পূর্বে বর্ণিত সকল কিতাবের প্রতি। নাম্বার 5, পূর্বে আগমনকারী প্রত্যেক নবীদের প্রতি ঈমান আনতে হবে। এরপরে আল্লাহ বলেন ওয়া আতাল মাল আলা হুব্বিহি, তোমাদের ধন সম্পদ যা আমি আল্লাহ দিয়েছি, ধন সম্পদ কে দিয়েছেন? জোরে বলেন, ধন সম্পদ কে দিয়েছেন? এই ধন সম্পদের প্রতি তোমাদের অটল অবিচল ভালোবাসা থাকা সত্ত্বেও এই ধন সম্পদ দান করতে হবে নিকট আত্মীয়কে। কাকে? জোরে বলেন, জোরে বলেন কাকে? আমরা দূর দূরান্তে দান করি, নিকট আত্মীয়দের খোঁজখবর রাখি না, এমন মুসলমান একটাও নাই। কথা কয় না। আরে জবান খোলেন না কে? এমন নাই। আল্লাহ বলেন দানের উত্তম খাত হলো 1 নাম্বার নিকট আত্মীয়। 1 নাম্বার কে? জোরে বলেন, জোরে বলেন। 1 নাম্বার কে? 2 নাম্বার এতিম অনাথ। 2 নাম্বার কে? আরে মুখে কন্যা। 2 নাম্বার কে? 3 নাম্বার দারিদ্র মিসকিন। 3 নাম্বার কে? দারিদ্র মিসকিন ওয়াবেনাস সাবিল এবং পথিক মুসাফির। 4 নাম্বার কে? পথিক মুসাফির। বলেন 4 নাম্বার কে? ওয়াজ এখন থেকে খাওয়াইতে হইব, আর ওয়াজ করণ যেত না। ওয়াজ কি করতে হইব? খাওয়াইতে হইব। এই যে শীতকালীন সময় বয়ে রয়েছেন, কিছু তো লয়ে যাওয়া লাগবো ভাই। কি কর? কথা কয় না। আরে জোরে কর। 4 নাম্বার পথিক। 5 নাম্বার ওয়াসাইলিনা ফির রিকাব। 5 নাম্বার হলো যারা সাহায্য প্রার্থনা করে। 6 নাম্বার হলো যারা দাস দাসী, কারো কাছে বছর কেন্দ্রিক শ্রম কেন্দ্রিক 1 বছর 2 বছর থাকার নিয়ত করেছে, ওই ব্যক্তি আর তার পারিশ্রমিকের মধ্যে কাজ করতে পারছে না। ওই ব্যক্তি যদি মুক্তি চায় দাসত্বের শৃঙ্খল থেকে, তাহলে ওই দাসকে দান করতে হবে। দানের খাত কয়টা পাইছি আমরা? 6টা। কয়টা? জোরে বলেন কয়টা? নাম্বার 1 কি? জোরে বলেন, নিকটাত্মীয়। নাম্বার 2 এতিম অনাথ। নাম্বার 3 দারিদ্র মিসকিন। নাম্বার 4 পথিক মুসাফির। নাম্বার 5 সাহায্য প্রার্থনাকারী ভিক্ষুক। নাম্বার 6 দাস মুক্তির জন্য দান করা। দানের খাত কয়টা? জোরে বলেন কয়টা? উত্তম কোনটা? নিকটাত্মীয়কে দেওয়া। উত্তম কোনটা? অনেক নিকটাত্মীয় এমন লজ্জা শরমে কারো কাছে কোনো কিছু চাইতে পারে না, এমন আত্মীয় আছে না নাই? আমরা তাদেরকে দেই না, দূরে দূরে দিয়া মাইকিং করে দানবিশ্বাসী এমন মুসলমান আছে না নাই? মিয়া নিকটাত্মীয়দেরকে দিবেন, বোনদের খোঁজখবর নিবেন, ফুপুদের খোঁজখবর নিবেন, রক্ত সম্পর্কে আত্মীয় সিলায়ে রহিমের সাথে যাদের সম্পর্ক ভালো না তাদের জন্য জান্নাত হারাম। জোরে কন্যা আউযুবিল্লাহ। নিকটাত্মীয়দেরকে নিতে হবে, খোঁজখবর নিতে হবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে আল্লাহ বলেন ওয়া আকামাস সালাতা, সালাত প্রতিষ্ঠা করতে হবে। ওয়া আতাজ যাকাতা, আল্লাহ যদি ধনভাণ্ডারকে প্রবৃদ্ধ করে দেন, ধনভাণ্ডারকে উন্নীত করে দেন, তাহলে যাকাত প্রদান করতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদাকে পূর্ণাঙ্গ করতে হবে। যদি কখনো প্রতিশ্রুতি দেওয়া হয়, ওই প্রতিশ্রুতিটাকে পূর্ণ করতে হবে, প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাসি, এবং 3 জায়গায় ধৈর্য ধারণ করতে হবে। কয় জায়গায়? জোরে কর, জোরে কোন কয় জায়গায়? 3 জায়গায় ধৈর্য ধারণ করতে হবে। 1 নাম্বার ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাসি, 1 নাম্বার দুঃখ কষ্ট যখন থাকেন তখন ধৈর্য ধারণ করব কার উপর? 2 নাম্বার যখন ক্ষুধার্ত থাকেন ধৈর্য ধারণ করবেন কার উপর? 3 নাম্বার যখন যুদ্ধের মধ্যে থাকেন ধৈর্য ধারণ করবেন কার উপর? 3টা কাজে ধৈর্য ধারণ করতে হবে। আর 3টা কাজ আমাকে আপনাকে করতে হবে। 1 নাম্বার কাজ নামাজ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? 2 নাম্বার কাজ যাকাত প্রদান করা।
তিন নাম্বার কাজ, যখন প্রতিশ্রুতি দেওয়া হয় প্রতিশ্রুতি পূর্ণ করা। আর তিনটি কাজে ধৈর্য ধরতে হবে। এক নাম্বার অসুস্থ অবস্থায়, দুঃখ দুর্দশা অবস্থায়। দুই নাম্বার দারিদ্র অবস্থায়। কি অবস্থায়? দারিদ্র অবস্থায়। তিন নাম্বার যুদ্ধের ময়দানে থাকা অবস্থায়। এই তিন কাজের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক বলেন তারা হলো সত্যাশ্রয়ী, তারাই হলো সঠিক মুমিন। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে পাওয়া যাবে তারাই হলো মুত্তাকি। তারাই কি ভাই? তারা কি ভাই? জোরে বলেন না, তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কয়েকটা নিদর্শন সূরাতুর রুমের মধ্যে বর্ণনা করেছেন। রাব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। গলা যে বইছে আজ যা এক মাস আর গলা উঠে না, এই বাঙ্গা গলা দিয়ে ফাটাবাস দিয়ে চলতেছে। আলহামদুলিল্লাহ। খারাপ শোনা যায়? বুঝতে পারেন তো কথা? যথেষ্ট আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি, আমার অনেক নিদর্শন আছে। আমার অনেক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো আন খালাকা লাকুম, আমি তোমাদেরকে সৃজন করেছি। কি করেছি? জোরে বলেন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন তুরাবিন, মাটি থেকে। কোথায় থেকে? আমি তোমাদেরকে মাটি থেকে সৃজন করেছি। আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি থেকে সৃজন করেছেন। রাব্বুল আলামিন বলেন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, অতঃপর গোটা পৃথিবীতে মানুষ হিসেবে তোমরা ছড়িয়ে পড়েছ। পৃথিবীর এমন কোনো প্রান্তর নেই যেখানে আদম সন্তান নাই। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীকে আবাদ করেছেন আদম সন্তান দিয়ে কে? আল্লাহর অন্যতম নিদর্শনের মধ্যে দ্বিতীয় নিদর্শন হলো আল্লাহ বলেন আমি তোমাদের মধ্য থেকে তোমাদের অর্ধাঙ্গিনীদের সৃজন করেছি। কেন সৃজন করেছি? লিতাসকুনু ইলাইহা, তাদের কাছে যখন বসবা, তাদের চেহারা যখন দেখবা, হৃদয়টার মধ্যে শান্তি দিয়ে ভরপুর করে দিবেন কে? আমি তোমাদের পরস্পরের প্রতি পরস্পরকে ভালোবাসা দান করেছি। বৃদ্ধ বয়সে একের প্রতি অপরে আকর্ষণ অনুভব করে, একে ছাড়া অপরে চলতে পারে না। এটা কার দেওয়া ভালোবাসা, অনুগ্রহ? জোরে বলেন। এই আকর্ষণটা কার দেওয়া? আরো জোরে বলেন না, কার দেওয়া? আল্লাহর অন্যতম নিদর্শনের মধ্যে তৃতীয় নাম্বার নিদর্শন ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলেন আমার অনেকগুলো নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হলো আমি আকাশ এবং জমিন সৃজন করেছি। আকাশ জমিনের স্রষ্টাকে? জোরে বলেন, আকাশ জমিনের স্রষ্টাকে? ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং আমি তোমাদের মধ্যে ভাষা ও বর্ণের বৈচিত্র্য দান করেছি। একজনের কথার স্বর ভঙ্গি অপরজনের সাথে মিলে না, একজনের চেহারার কালার অপরজনের সাথে মিলে না, একজনের বলার ধরন অপরজনের সাথে মিলে না। প্রত্যেক ফুলের আলাদা আলাদা ঘ্রাণ আছে না নাই? রব্বুল আলামিনকে চিনার অন্যতম নিদর্শনের মধ্যে চতুর্থ নিদর্শন হলো আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহার ওয়া ইবতিগাউকুম মিন ফাদলিহি ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন, আল্লাহর নিদর্শনের মধ্যে অন্যতম আরেকটি নিদর্শন হলো মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহার, দিনে এবং রাত্রিতে তোমাদের নিদ্রামগ্ন হওয়া। দিনটা মূলত উপার্জনের জন্য, এরপরেও দিনের মধ্যে কিছু সময় আমরা বিশ্রাম গ্রহণ করি, আবার রাত্রি তো আমাদের জন্য বিশ্রামের জন্য বরাদ্দ। দিনে এবং রাত্রিতে নিদ্রামগ্ন হওয়া, ওয়াবতিগাউকুম মিন ফাদলিহি, এবং তোমাদের মধ্য থেকে আল্লাহর অনুগ্রহ তালাশ করা। দিন রাতে আমরা কার অনুগ্রহ অনুসন্ধান করি? জোরে বলেন না কার? ফসলটা আমরা লাগাই, ফসলটা দান করেন কে? এটা বাস্তব না অবাস্তব? তাইলে আমরা কার কাছে অনুগ্রহ অনুসন্ধান করি? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন, ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون الله أكبر। আল্লাহ পাক বলেন, আল্লাহকে চিনার অন্যতম নিদর্শন হলো ইউরিকুমুল বারকা, আল্লাহ আকাশের মধ্যে বিদ্যুৎ চমকান। কি চমকান? আল্লাহ আকাশে বিদ্যুৎ চমকান। খাউফা ওয়া তামা, তোমাদের ভয়ের জন্য, তোমাদের আশার জন্য। ভয়টা কি? আকাশের মধ্যে যখন বিদ্যুৎ চমকায়, আওয়াজ হয়, তখন আমাদের ভয় হয়। অতিবৃষ্টির কারণে আমাদের ফল ফসলের ক্ষতি হবে, ভয় হয় কি হয় না? কখনো কখনো আমরা দোয়া করি, আল্লাহ বৃষ্টি দিও না, করি কি করি না? অপ্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইলমুহু ইনদাস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 5টি বিষয়কে গোটা পৃথিবীর মানব এবং জিনদের থেকে গোপন রেখেছি। কয়টি বিষয়? নাম্বার 1, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইলমুহু ইনদাস সাআহ, আল্লাহ পাক কিয়ামত কখন হবে এই বিষয়টি গোপন রেখেছেন। নাম্বার 2, ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন জমিনে কখন বৃষ্টি হবে এই বিষয়টি গোপন রেখেছেন। নাম্বার 3, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে রহমের মধ্যে আমরা যে পানি থেকে সৃজিত, ওই পানির অবস্থান এবং বাচ্চার অবস্থান আল্লাহ গোপন রেখেছেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নাম্বার, আগামীকাল আমার অবস্থান কোথায়? মাটির উপরে না মাটির নিচে? অটোতে না এরোপ্লেনের মধ্যে? জুতার মালা না ফুলের মালা? শিক্ষিত না অশিক্ষিত? ক্ষুধার্ত না পেট ভর্তি খাদ্যে ভরপুর? এই অবস্থাটা আল্লাহ গোপন রেখেছেন। 5 নাম্বার, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে আমার মৃত্যু হবে? আমার মৃত্যু অটোর মধ্যে হবে, অ্যাম্বুলেন্সের মধ্যে হবে, নাকি বড় বাসের মধ্যে হবে, নাকি ট্রাকের নিচে হবে, পানির মধ্যে ডুবন্ত অবস্থায় হবে, আগুনে পড়ে হবে, বিদ্যুতে শর্ট করে হবে, নাকি শাহাদাতের মৃত্যু আমার হবে? বিছানায় শায়িত অবস্থায় আমার মৃত্যু হবে, নাকি যুদ্ধের ময়দানে আমার মৃত্যু হবে? জানেন কে? যদি আমাদের কাছে বৃষ্টির জ্ঞান দেয়া হতো, আমরা যার সাথে শত্রুতা, তার এলাকার মধ্যে বৃষ্টি দিয়ে দিতাম ফসল নষ্ট করার জন্য। জোরে কোন ঠিক কিনা? যদি আমাদের কাছে বৃষ্টির জ্ঞান থাকতো, যে ভাই বাড়ির মধ্যে কাপড় লাড়লেন শুকানোর জন্য, রৌদ্রের মধ্যে কাপড়গুলো লাড়াগুলো শুকানোর জন্য আমরা বৃষ্টি দিয়ে কাপড় ভিজায় দিতাম। জোরে কোন ঠিক কিনা? এটাই আসলে আমাদের চরিত্র। কারণ আমাদের সামনে কেউ যখন প্রতিষ্ঠিত হয়, অন্তরের মধ্যে আগুন লাগে। কি লাগে? আরে জোরে কোন কি লাগে?
আঙ্গ মৌলবীগর মধ্যে বেশি লাগে। মৌলবীগর মধ্যে কি লাগে? বেশি লাগে, কারণ জানা আছে তো বেশি, সবার নেতৃত্ব দেয় বেশি। হেফাজত করুন আল্লাহ, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এক আলেম অপর আলেমের বন্ধু, এক আলেম কিভাবে স্টেজে বসে, এক আলেম কিভাবে মিম্বরে বসে অপর আলেমের ব্যাপারে বিশুদ্ধার করে, এটা আমার বুঝে আসে না। যদি কোনো আলেম ভুল বক্তব্য দিয়ে থাকেন, ভুল কোনো কাজ করে থাকেন, আজকে মোবাইল ফোনের যুগ, ফোন দিয়ে আমি বলবো, ভাই মামা আপনি ওইখানে ওই বক্তব্যটা ভুল দিয়েছেন, আমার জানা মতে বক্তব্যটা এইভাবে কোরআন সুন্নাহর রেফারেন্সে আছে, অথবা আপনি ওইখানে ভুল কাজ করেছেন, একজন আলেম হিসাবে এটা আপনার জন্য শোভা পায় না, এটাই তো উচিত ছিল। কি বলেন? জোরে বলেন। এখন ক্যামেরা একটা সামনে পেয়ে গোটা বিশ্বে কথাগুলো ছড়ায় দেয়, তো এরপরে মনে করে আরেকটা আলেমের বিরুদ্ধে বলতে পারলেই মনে হয় সে অনেক বড় বেড়া হয়ে গেছে। এটা হলো আমাদের ধারণা। আর আমরা জনসাধারণ যারা আছি, আমাদেরও ফেসবুকে ঠেলাঠেলি গুতাগুতি করা ছাড়া কোনো কাম নাই। দৈনিক একটা করে কোরআনের আয়াত অনুবাদ সহ মুখস্থ করতে হবে, একটি হাদিস অনুবাদ সহ মুখস্থ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ফেসবুক চালান, একটা করে আয়াতের অনুবাদ দেন, একটা করে হাদিসের অনুবাদ দেন। একজন আলেমের কাছে যাতায়াত করে একটা করে আয়াত, একটা করে হাদিসের অনুবাদ শিখেন। 365 দিনে, এই যে 2024 অতিক্রম 25 অতিক্রম হলো, এই 25 সালে যদি দৈনিক একটা আয়াত একটা হাদিস শিখতেন, তাহলে 365টি আয়াতের অনুবাদ, 365টি হাদিসের অনুবাদ আমার আপনার মুখস্থ হয়ে যাইতো। জোরে বলেন ঠিক কিনা? আমরাও আছি চা স্টলের মধ্যে দাঁড়ায় গীবত শেকায়েত করার মধ্য দিয়া আমাদের সময় কাটে। যারা হাজ করেছেন, উমরা করেছেন, সৌদি আরবে যাওয়ার পরে দেখেছেন 24টা ঘন্টা হারামাইন শরীফ আইনে মসজিদে নববীতে কেউ না কেউ কোরআন তেলাওয়াত করছেন, কেউ না কেউ ইবাদত বন্দিগিতে রত আছেন, কেউ না কেউ কান্নাকাটি করছেন, কেউ না কেউ দুরূদ শরীফ পড়ছেন, কেউ না কেউ ইস্তিগফারের আমলে আছেন। আর আমাদের বাংলাদেশের অবস্থা হলো 5 ওয়াক্ত নামাজের আগে আর পরে থাকে তালা খোলা, নামাজের সময় থাকে তালা খোলা, নামাজের আগে পরে থাকে তালা লাগানো। জোরে কোন ঠিক কিনা? যে সকল মুরব্বীরা কোনো কাজ করেন না, ছেলেরা টাকা দেয় চলেন, তারা মসজিদের মধ্যে ইবাদত করতে পারতেন, ছেলেদের জন্য দোয়া করতে পারতেন, মেয়েদের জন্য দোয়া করতে পারতেন, মসজিদে নফল ইতিকাফের নিয়তে অবস্থান করে। আপনারা গীবত শিকায়েতের অবস্থাকে বেছে নিয়েছেন চায়ের স্টলগুলো। জোরে বলেন ঠিক কিনা? আর এই চায়ের স্টলগুলোতে হয় বিবিসির সাংবাদিকের কাজ, এই ডক্টর ইউনূস সাহেবকে নামাইতেছে, এই আরেক বেড়ারে উড়াইতেছে, মানে কি যে করতেছে, মনে করতেছে এটা একটা বিশাল বড় মহান সংসদ, এর মাধ্যমে দুনিয়ারও কোনো কল্যাণ হয় না, পরকালেরও কল্যাণ হয় না, দুনিয়ার হায়াত নষ্ট হয়ে যায়, না আল্লাহ পাকের কোনো জিকির হয়, না ইস্তিগফারের কোনো আমল হয়, পরস্পরের গীবত করে, এই গীবত দ্বারা কারো উপকার হয় না। জোরে কোন ঠিক কিনা? এজন্য চায়ের স্টলে মুরব্বীরা অবস্থান নিয়েন না। আমার আশ্চর্য লাগে 17-18 বছরের একজন তরুণ, 70 বছরের, 65 বছরের, 60 বছরের একজন বৃদ্ধ মুরব্বী বয়োজ্যেষ্ঠ মানুষ একসাথে বেঞ্চের মধ্যে বসে চায়ের স্টলের মধ্যে কিভাবে বসে চা খায়, এটা আমার বুঝে আসে না। আগে মুরব্বীরা বাচ্চাদেরকে দেখলে ওই দোকানে ঢুকতো না, বাচ্চারা মুরব্বীদেরকে দেখলে 40 হাত দূরে থাকতো, সামনে পড়ে গেলে বিতবিত কণ্ঠে সালাম দিয়ে কোনো রকম গাছের আড়াল হতো, কারণ আগে ছিল শ্রদ্ধা। কেউ পরিবারের প্রতিবেশীর যে কেউ শাসন করত, ওই শাসন পিতামাতা মেনে নিত। আর এখন যদি বিড়ি খায় আমার ছেলে, আমনে শাসন করেন, আমি বলবো আমনে শাসন করার কে, আমার টেহাদা আমার ছেলে বিড়ি খায়। সে বলবো আমনে বলার কে, আমার টেহাদা আমি বিড়ি খাই, আমি আমার বাহের টেহাদা বিড়ি খাই। এই বাক্য যেদিন থেকে আরম্ভ হয়েছে, ওই দিন থেকে আমাদের সন্তানগুলো অমানুষ হতে শুরু করেছে। এটাই বাস্তবতা, এটা চূড়ান্ত বাস্তবতা। বাচ্চাদেরকে দিয়ে সিগারেট আনাবেন না, এতে অভ্যস্ত হয় তারা। বাচ্চাদেরকে দিয়ে জর্দা দিয়ে পান আনাবেন না, বাচ্চাদেরকে দিয়ে আপনারা চা আনাবেন না, নিজের প্রয়োজন নিজে চা খাবেন। সিগারেট খাওয়া অবস্থায় বাচ্চা আসলে এটা লুকায় ফেলবেন, বাচ্চাকে বুঝাবেন আমি যদিও অভ্যাসের সাথে আছি, অভ্যাসটা ভালো নয়। জোরে কোন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, অবসর সময়গুলো মসজিদে কাটাবো তো ইনশাল্লাহ। জোরে বলেন, কাটাবো তো ইনশাল্লাহ।
আল্লাহ পাক বলেন, আমি আকাশের মধ্যে তোমাদের জন্য বিদ্যুৎ চমকাই, তোমরা যেন ভয় পাও। দ্বিতীয়ত, তোমরা যেন আশাবাদী হও। কখনো কখনো বৃষ্টি কল্যাণকর। যখন একজন পথিক অন্ধকারাচ্ছন্ন রজনীতে পথের মধ্যে হাঁটে, তখন বিদ্যুৎ যখন চমকায়, এই চমকানোর আলোটা দিয়ে কিছু পথ অতিক্রম করতে পারে। জোরে কোন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মাআন ফায়ুহয়ি বিহিল আরদা বা'দা মাউতিহা। আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে মেঘমালা বর্ষণ করি, এরপর মৃত শুষ্ক ফেটে যাওয়া চৌচির হয়ে যাওয়া জমিনটাকে আমি পুনরায় জীবন দান করি। জোরে বলেন আল্লাহু আকবার। এ মৃত জমিনকে যিনি জীবিত করেন, আমার আপনার মৃত্যুর পরেও তিনি আমাকে পুনরায় জীবিত করবেন। জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান আলোচকের আগমন, প্রধান বক্তার আগমন, শায়েখ মুশাররফ হোসাইন জাইদি সাহেবের আগমন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহকে, আল্লাহর অন্যতম নিদর্শন হলো ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি। আল্লাহ বলেন, এই যে আকাশ, এই যে জমিন, আমি আল্লাহর আদেশে অবস্থান করছে, স্থির আছে, নড়াচড়া করে না। সুম্মা ইদা দাআকুম দাওয়াতাম মিনাল আরদি, আমি যখন একটু নড়াচড়া করার জন্য আহ্বান করি, তখন সাময়িক সময়ের জন্য নড়াচড়া দিয়ে বান্দা বান্দি তোমাদেরকে সতর্ক করা হয়। জমিন অপরাধ সহ্য করতে পারছে না, আকাশ অপরাধ সহ্য করতে পারছে না, গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করেন কে? প্রিয় ভাইরা আমার, যে কথাগুলো বলা হলো, ভুল কথাগুলো হৃদয় থেকে মুছে দিয়ে সঠিক কথাগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে আলোচক দর্শক আয়োজন